যেহেতু সাকিব আল হাসান এখন নাই, এখন যারা ভালো খেলে তাদের সবাইকেই সাপোর্ট করি। বিসিবি কথা বলে প্লেয়াররা মানে না, প্লেয়াররা কথা বলে বিসিবি মানে না। বাংলাদেশের ক্রিকেট আমি মনে করি যে বয়কট করা উচিত। ইনশাআল্লাহ নোয়াখালী ভালো কিছু করবে। আপনি কোন দলের সাপোর্টার? আমি আজকে তো নোয়াখালী আর চট্টগ্রাম, আমি চট্টগ্রামের সাপোর্টার। আপনার বাসা কোথায়? আমার বাসা উত্তরাতে। এবার কি প্রথম খেলা দেখতে আসছেন নাকি আগে আসছেন? আগেও আসছি। আপনার ফেভারিট ক্রিকেটার কে? আমাদের এখন তো আগে তো ছিল সাকিব আল হাসান, তো যেহেতু সাকিব আল হাসান এখন নাই, এখন যারা ভালো খেলে তাদের সবাইকেই সাপোর্ট করি আর কি। কি মনে হয় চট্টগ্রাম জিতবে আজকে? আশা করি। কালকে আমাদের সাথে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে। কালকে আমরা এখান থেকে এসে ফেরত চলে গেছি, আমাদের টিকিটের টাকাটাও অলমোস্ট চলে গেছে, কিন্তু আজকে আমরা আবার টিকিট কেটে খেলা দেখতে আসছি। এটা খুবই আনন্দের একটা বিষয়, কিন্তু কালকে যে ঘটনা ঘটছে এটা বহির্বিশ্বে খুবই খারাপ একটা ঘটনা। আপনি এসিটি টিভি দেখেন, বিগ ব্যাশ দেখেন, আইপিএল দেখেন, তারা খুবই সুন্দরভাবে আপনার মিলে খেলা চালাচ্ছে, কিন্তু আমাদের বিসিবি এবং ক্রিকেটারদের সাথে সম্পর্কটা ভালো না। আপনার কাছে কি মনে হয় কিনা যে এটা পাড়ার ক্রিকেটের মতো হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই এটা পাড়ার ক্রিকেট খারাপ। পাড়ার ক্রিকেটে যদি একটা বড় ভাই কথা বলে সব প্লেয়াররা কথাগুলো মেনে নেয়, কিন্তু এখানে বিসিবি কথা বলে প্লেয়াররা মানে না, প্লেয়াররা কথা বলে বিসিবি মানে না। এটা খুবই দুঃখজনক, এটা বাংলাদেশের মান এবং সম্মান দুটোই নষ্ট করতেছে। বাংলাদেশের কে বহির্বিশ্বের প্লেয়ার এবং বিসিবি দুজনেই ছোট করতেছে। কারণ দুজন যদি মিলেমিশে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমাদের ক্রিকেট সামনে আরো ডিভাইডে ভালো করবে, ডিভাইডে উন্নত করতে পারবে। কিন্তু হতাশ, আমরা বিপিএল দেখতে আমরা আসছিলাম মূলত রংপুরের ম্যাচ দেখার জন্য। রংপুরের ম্যাচ আমরা দেখতে পারতেছি না। এগুলো বাংলাদেশের ক্রিকেট আমি মনে করি যে বয়কট করা উচিত। সেই যে বিসিবিতে যে টাকাটা আছে ওই টাকাটা বাবু বেড়ে দিয়ে দেয়, তাহলে বাবু বেড়ে কী করবে, ফুটবলে আমরা অন্য ভবিষ্যতে কিছু করতে পারবো। কারণ ক্রিকেট নিষিদ্ধ করা উচিত বাংলাদেশে আমাদের মনে হয়। কেন ক্রিকেট নিষিদ্ধ করা উচিত? ক্রিকেট নিষিদ্ধ করা উচিত, কিন্তু আপনি তো আসছেন ভাই ক্রিকেট খেলা দেখতে। ক্রিকেট প্রেমী আমরা, ঠিক আছে। গতকালকে যে প্লেয়াররা যেগুলো কাজ করছে এগুলো আর কি মানসম্মত না, বা এগুলো করার মতো না। বাংলাদেশের মান সম্মান ওরা খেয়ে ফেলছে। বিষয়টা মূলত ভাই এরকম হতে হবে, যেমন মনে করেন যে আমি একজন শিক্ষক, আমার ক্লাসে 10টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্ট যদি আমি চালাইতে না পারি তাহলে আমি নিজেকে শিক্ষক দাবি করতে পারি না। সেম বিসিবিতেও এরকমটা ঘটেছে। প্লেয়াররা হুমকি দিয়ে গতকালকে ম্যাচ বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন লজ্জাজনক বিষয় আমাদের বাংলাদেশের জন্য। আমি ধিক্কার জানাই এরকম ক্রিকেট এবং বিসিবি। কিন্তু আজকের এই পরিবেশ দেখে খেলা হচ্ছে, এটা দেখে কি আনন্দ কিনা? পরিবেশ দেখে আমরা খুবই হতাশ, কারণ আমরা আসছি মূলত রংপুরের ম্যাচ দেখার জন্য। আপনার তো এটা তো শিডিউল জানা দেওয়া হয়েছে ভাইয়া। জানাই দেওয়া হয়েছে, এই কারণে আমরা আসছি। যারা টিকিট কাটছে গতকালকে, এই কারণে আমরা অনেক খুশি হয়েছি। খুশি হওয়ার মূলত কারণ টাকাটা তো রিটার্ন দিব না, এই কারণে মূলত আমাদের খেলা দেখতে আসা। ভাই নোয়াখালী তো মানে হারতেই ছিল, লাস্ট 2 ম্যাচ জিতছে। আমার কি মনে হয় নোয়াখালী কেমন করবে? যে ইনশাল্লাহ আমার আশা আছে যে ওনারা অনেক ভালো করবে। ওনারা আগে থেকে অনেকটা কামব্যাক করছে, এই জন্য ওনাদেরও ভালো একটা পথ, মানে ভালো একটা জয়ের আশা আমরা করি সব সময়, এটাই আর কি। নোয়াখালী কেন পারতেছে না কি মনে হয়? আমার মনে হইতেছে যে তাদের নির্বাচকের কিছু সমস্যা আছে। আমার এইটুকু মনে হইতেছে যে তারা যে ইশাকিল যে ভালো একটা ম্যাচেই প্রায় সেঞ্চুরি কাছাকাছি করছে, ওর আগে আরও আগে নামানো উচিত ছিল, এটাই আমার থেকে মনে হইতেছে। আরও কিছু কিছু কারণ হইতে পারে। এই চট্টগ্রাম আর নোয়াখালী তো কাছাকাছি, মনে হয় কি চট্টগ্রাম হারাইতে পারবেন? চট্টগ্রাম একটু হার্ড দল, কিন্তু আশা আছে যে চট্টগ্রামে হারানোর ক্ষমতাটা আপনার ইটা আছে আমাদের নোয়াখালীর। ইনশাআল্লাহ নোয়াখালীর জন্য শুভকামনা। কি আর বলবো ভাই, বিপিএল এবার আমার কাছে অনেক ভালো লাগতেছে। বিপিএল এর যে আয়োজনটা ভালো লাগতেছে, বিশেষ করে এবার ট্রফিটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে। ট্রফিটার দিকে আমার খুব ভালো লাগছে। আগের ট্রফিটা পরিবর্তন হয়েছে, বিপিএল এর লোগোটা যদি একটু পরিবর্তন হইতো তাহলে আর একটু ভালো লাগতো। আর বিপিএল এর যে ভেন্যুগুলো, এগুলো যদি দুটা ভেন্যুতে না দিয়ে যে কটা যে দল আছে ওই কটা দলে যদি ওইসব স্টেডিয়ামে খেলা দিত তাহলে বিশেষ করে আরও একটু ভালো লাগতো আমাদের কাছে। আর এই যে বিসিরিংটা, এগুলো যেন বিপিএলটা যেন বিসিরিংটা না হয়। বিসিরিংটা পছন্দ করি না আমরা, বিপিএল একদম পছন্দ করি না। এখানে প্রশাসনের অনেক কষ্ট হয়, ওনারা দৌড়াদৌড়ি করে, আমরা জনগণরা আসি খেলা দেখতে হয়তো ঠিক টাইমে পারি না, আবার টাইম মেনটেন নাই। আচ্ছা, কালকে যে ঘটনাটা ঘটলো আসলে অনেক দর্শক এসে ফিরে গেল, আপনারা কি ক্ষুব্ধ কিনা এই ব্যাপারটাতে? তো ক্ষুদ্র থাকতেই পারে, এরকম সবাইকে। আমি তো যেহেতু আসি নাই, আমি আজকে আইসি, যেহেতু আমি খেলা প্রেমী, তো খেলা দেখতেই আইসি। জানি না কার মতিগত কেমন, তো আমার কাছে যাই হোক না কেন ওগুলোতে বিরত থাক। আর বিপিএলটা জানো, অনেকেই তো বলতেছে যে মানে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিবে, যে ক্রিকেটে এত বিশৃঙ্খলা হয়। আপনি কি মনে করেন আসলে? আমার মনে হয় যে এটা না করাটাই ঠিক হবে। বিপিএল খেলা যেমন পরিবেশন হচ্ছে এভাবে হোক, বিশেষ করে বিশৃঙ্খলা যেন না হয়, এটা আলহামদুলিল্লাহ এটাতে যেন ওনারা বিরত থাকে। আমি খুব এক্সাইটেড আজকে আমাদের রাজশাহীর ম্যাচটা হবে, কারণ কালকে যে ম্যাচটা হয় নাই সেখানে আমি খুব এখন বর্তমান টপে আছে, যেহেতু আমাদের
রাজশাহী আমাদের পান কেন্দ্র, আমার জন্মস্থান রাজশাহীতে। আমি রাজশাহীর একজন ফ্যান। শান্ত আজকে 100% সেঞ্চুরি করবে আমার আত্মবিশ্বাস, কারণ গত 2-3টা ম্যাচ সেখানে আমি খুব এক্সাইটেড যে আজকে রাজশাহী শান্ত 100% 100 মারবে ইনশাআল্লাহ। নোয়াখালী সাপোর্টার, ইনশাআল্লাহ নোয়াখালী ভালো কিছু করবে, ইনশাআল্লাহ দোয়া করি নোয়াখালী ভালো কিছু করবে, কামব্যাক করবো। আমরা নোয়াখালী, ইনশাআল্লাহ নোয়াখালী জিতবে। সত্য নিউজ প্রকাশ অন্য নিউজ চ্যানেল থেকে আলাদা এই জন্য আমরা সবাই ওদের চ্যানেলে বেশি খবর দেখি। সকাল থেকে আসার পর থেকে বিডি কিক টাইমকে খুঁজতেছি। কেন করতেছেন? কেন বিডি কিক টাইমে অনেক ভালো ভালো নিউজ প্রচার করে ক্রিকেটের জন্য, আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য। ওরা আসল